আমরা গাঁজাখুর বাবাখুর হিরুঞ্চি হতে পারি, তারা আমাদের তো বড় হিরুঞ্চি। কেন? তারা আমাদের নিয়ে ব্যবসা করে, তারা আমাদের নিয়ে বাটপারি করে, আমাদের মতো চোর বাটপারদের নিয়ে তারা থাকে। তাদের মতো কামলা সরকার রাখছে কি আমার বাল ভালো ব্যাগ এই হালাল করে টেকে না রে সরকারের মাথা বানা হাত পাঠিবে। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? হাত মিলাতে হবে না, হ্যান্ডশেক করেন না একটু? না না না, আচ্ছা একটু কথা বলি। আচ্ছা রেন, আপনার বাসা কই? আরে আচ্ছা রেন, বাসা কই আপনার? আসেন 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 আসেন, আপনার সাথে একটু কথা আছে, আসেন। আমি কি সুর বাটপার নাকি? চোর না, আপনি ভালো মানুষ। সুর হইলে আপনি হাত ধরছেন কেন? ছাড়েন, আমি কি আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার করাই দিব। হ্যাঁ পরিষ্কার করবেন, হাত ছাড়েন তো আপনি আসেন। হ্যাঁ আপনি চোরের মতো সাইডে বাবা আসেন। আচ্ছা আমাকে দাঁড়ান, আসেন আসেন আসেন, আমার কথা শুনেন। শুনবো বাবা। আরে আমার কথা শুনে নেন না আপনি। এই জায়গায় আসেন, এই জায়গায় এইখানে বসেন। ওই জায়গায় একটু সাইড করে বসেন। একবার সুন্দর করে আপনাকে একটু পরিষ্কার করে। কে ফালাইছে? সাংবাদিক। ও আমি সাংবাদিক না, আমি আপনার ছেলের বয়সী একটা আমি আপনার জাস্ট একটু পরিষ্কার করে দিই, আপনি চলে যাবেন। না না, আমাকে তো পরিষ্কার করতে সাংবাদিক। এই যে আপনার নোক টোক একটা কত বড় হয়ে গেছে। বাবারে আপনি আমার হাত ছাড়েন। সাইডে দিন। চুরি করেন কেন? চুরি করেন না, আপনি তো ভালো মানুষ বাবা। আপনি আমাকে চোরের মতো টেনে নিতেছেন, কি ব্যাপার? আপনি আসেন আসেন একটু এদিকে আসেন। আমি কি চুরি করছি নাকি? এই যে আমাকে টেনে নিচ্ছেন, ব্যাপারটা কি? আরে আপনারা কিছু করবেন না তা তো বুঝলাম, কারণটা কি? আমাকে ক্যামেরা করছে, কারণটা কি রে বাবা? আমি কি চুরি বাটপারি করছি? না, আমি একবার বলছি আপনি চোর বাটপার। আমি কিন্তু আপনাদের নামে থানায় রিপোর্ট করব। হ্যাঁ 100 বার। আরে বুঝি নাই, সাংবাদিককে ফোন করতে হবে। কে সাংবাদিক? দৌড়ে বাবা, সাংবাদিক ফোন করতে হবে, তাকে থানায় আমার চুল কাটতে ওই হবে। জায়গায় চলে যাও। আমি সেটা বলি না, থানায় ফোন করতে হবে। সাংবাদিক হলে থানায় নেওয়া হচ্ছে। সাংবাদিক হলে বাটপার। বাটপার আমি সেটা বুঝি না তো। তাহলে সাংবাদিক আমার চুল নিয়ে কাটলো কেন? ওরা হলো বাটপার। এই জায়গায় আমার চুল তো থানায় কাটছে। কে থানায় কাটছে? আপনি সোনারগাঁ থানায় ফোন করেন, সেটা হয়ে যাবে। আপনি একটু বসেন। আপনি সোনারগাঁ থানায় ফোন করেন। ওই জায়গায় চলে, এই জায়গায় আপনি সোনারগাঁ থানায় ফোন করেন। আপনি সোনারগাঁ থানায় ফোন করেন, আমার চুল তো কাটছে। এই যে বাবা আবার একটু বড় হইছে না, এগুলো একটু কাটতে দিন। কেন কাটবেন? এই যে বাবা দেখেন, আমি কি চুরি করছি নাকি? না চোর না, আপনি ভালো মানুষ। এই যে বাবা দেখেন, আপনারা আমার একটু পরিষ্কার করে দিবেন, চলে যাবেন, শেষ। আমার চুল কাটছে না, আমাকে থানায় যেতে হবে আপনাদের সাথে। আচ্ছা না কোন জায়গায় যাও? না থানায় যেতে হবে, আপনি যত বড় অফিসার থাকেন। আচ্ছা যামু, বসেন। আপনার বাবার নাম? ওই যে টুলে বসেন। আচ্ছা নিচে বসেন, নিচে বসেন। হ্যাঁ বসেন, নিচে বসেন। আমার যে ছবি তুলছে জানেন আপনারা, এরাই দেশের বাংলাদেশের সন্ত্রাস। আমরা গাঁজাখুর বাবাখুর হিরুঞ্চি হতে পারি, তারা আমাদের তো বড় হিরুঞ্চি। কেন? তারা আমাদের নিয়ে ব্যবসা করে, তারা আমাদের নিয়ে বাটপারি করে, আমাদের মতো চোর বাটপারদের নিয়ে তারা থাকে। তারা বড় বড় চোরের লিডার। বাংলাদেশে যত চোর আছে সব চোরের সাথে তার সাথে সঙ্গ আছে। কেন? বাংলাদেশের সব চোরের রেহাই চিনে। আপনি আমার কথা শোনেন, টিভিতে যারা প্রচার হচ্ছে, আমাদের মতো অসহায় এতিমরে দিয়া তারা এই ব্যবসা শুরু করেছে সাংবাদিকরা। নিলে আর বাংলাদেশে কোনো সাংবাদিকের কোনো ব্যবসা নাই। কারণ আমাদের এতিমরে দিয়া দেখেন, সাংবাদিকরা আমাদের চুলবাল ফালাই দিয়া সাংবাদিকের নাম বাড়াচ্ছে, আর সাংবাদিকরা আমাদের চোর বাটপার বলে। আচ্ছা পরিষ্কারের পরে বাকি কথা কইেন। পরিষ্কারের পরে বাকি কথা বসেন, নিচে বসেন। পরিষ্কারের পরে বাকি কথা বললেন। কি বাকি কথা? যা বলার পরে বললেন, এখন বসেন। থানায় ফোন করেন। বসবেন না আপনি? থানায় ফোন করেন। আপনি বসবেন না? থানায় ফোন করেন। বসবেন না আপনি? থানায় ফোন করেন। দপ্তর আপনি কি হুজুরে পাইছেন যে হুজুরের পাঞ্জাবি ধরে টাইনা সিরিয়াল আইলেন? হুজুরের তো মাইরা আপনি বোঝেন না। আমি আপনার ছেলের বয়স, আপনি করেন। আপনি ভালো মানুষ। আপনি ভালো মানুষ বাবা। আমাদের চুল আপনার এই যে আমাদের অপমান করবেন, অসহায়ের মতো আমাদের ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আমি দেখছি আপনি আপনার সাথে অন্যায় করা হয়েছে, আপনি ভালো মানুষ। আচ্ছা আপনি যে আমার চুল কাটবেন, আমাকে তো আরেকবার চ্যানেলে দিছেন না। এটা চ্যানেলে যাইবো না, এটা জাস্ট একটা আপনার ডকুমেন্টারি হয়েছে, এতটুকু, আর কিছু না। এটা কোনো জায়গায় যাইবো না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকাতে। কোন জায়গা? মিরপুরে। বসুন বাবা, জাস্ট কিছু হবে না। আচ্ছা তো আপনার বাবার নাম ভুলে গেল, আমাকে চিনেন। আচ্ছা ঠিক আছে, বসুন। কোন নিচে বসে। সন্ত্রাসী করা বলে আমিও সন্ত্রাসী করব। হ্যাঁ আমরা সন্ত্রাসীর দরকার নেই। আরে বাবা, আপনাকে আমি এমন এই তো হয়ে গেছে। আপনাকে আমি এমন শিক্ষা দিব যা আপনার জীবনে আপনি এরকম শিক্ষাই পান নাই। আচ্ছা আমি এমন শিক্ষা আপনাকে দিব, ওই জাহিদ হাসানকে আমি এমন মাইর দিছি, মাইরের ছুটে ওরে আগায় ফেলাইছি। ওই হুজুর এরা হলো বাংলাদেশের সন্ত্রাস, এই নারী সহ তারা আমাদেরকে দিয়ে তারা বিদ্রোহ করে, এই যে তারা ক্যামেরাটা ছবি উঠাচ্ছেন, তারা আমাদেরকে সু করে বিক্রি করে খাচ্ছেন। তাদের কোনো কাজ নেই, এই দেশে কোনো কাজ নেই। আমাদের তারা ওই ইন্ডিয়া, পাকিস্তান, জাপানি বানায় নিয়ে
তারা ব্যবসা শুরু করেছে এই দেশের লোকেরা। দেখেন আমাদের মতো এতিম অসহায়দেরকে দিয়া তারা কত বড় দুর্নীতি ব্যবসা করছেন এবং আমাদের ধ্বংস করছেন। আপনারা এই দেশের জনগণ যারা আছেন তারা আমার কথাটি ভালোভাবে খেয়াল করেন। যারা বাংলাদেশের বড় সন্ত্রাস, কুখ্যাত সন্ত্রাস, যারা চাঁদাবাজ, বোমাবাজ, যারা রাজনীতিবাজ, যারা এই দেশের সন্ত্রাস, তাদের শিক্ষিত সন্ত্রাস। একটু পরে আপনি ওই জায়গায় ভাষণ দিয়েন। শিক্ষিত লোকে গাঁজা, শিক্ষিত লোকে হিরোইন তৈরি করছে, ইয়াফা তৈরি করছে, তাদের মতো কলেজের ছেলেপেলেরা বড় বড় শিক্ষিত হয়ে মাদক নেশা তৈরি করছে আমাদের জন্য। তারা আমাদেরকে দেখেন রাস্তায় চালায় দেয়, আমাদেরকে সুরবাটবার ভাবে, আমাদেরকে দেখেন বাংলার নাগরিকদের কত বড় অপমান করে, কত বড় অবিচার করে আমাদের প্রতি, গরিবের প্রতি। দেখেন আমাদের কেউ নেই, আমরা রাস্তার বেজন্মা। আমাদের প্রতি তারা সুরবাটবার ভাবে, ডাকাত ভাবে, সন্ত্রাস ভাবে। এই মানুষটা কিন্তু বাঙালি না, আপনারা জানেন, বাংলার উনি ইন্ডিয়ান। আমার কথাই কিছুদিন আগে ওনার পরিবার আসছে। বললাম না আপনারও তো ভালাইছে, আপনার মন নাই, আপনারও তো ভালাইছে। হ্যাঁ সুরের লিডার আসছিল বাদ করছে, আরও ভালাইছে। খবরদার আলার ঘরে আলারা। দেখি 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 আমাকে রং দেখো, খানকির বলারা আমাকে রং দেখো, মাদার চোদেরা। এখানে সব ইউ বাস্টার্ড, ইউ গ্লারি, ইউ লাওয়ারিস। এই লাওয়ারিসরা আমাদেরকে অপমান করে, আমাদেরকে বিদ্রোহ করে। চ্যানেলে যারা দেখতে আসেন তারা দেখেন, এই মাদার চোদের বাচ্চারা হলো বড় সন্ত্রাস। এরা 4 জন যাইছে, এই 4 জন হলে দেশের সন্ত্রাস, পোশাকদারি সন্ত্রাস। তারা বাবার টাকা খায়, ফ্যান্সির টাকা খায়, গাঁজার টাকা খায়, হিরোইনের টাকা খায়। তারা বড় বড় সন্ত্রাস এবং মাদকদেরকে তারা সাপোর্ট করে রাখে। আর আমাকে যে চ্যানেলে দিচ্ছেন তারা, আমি থানায় যাবো এখন, আমি এখন সোনারগাঁ থানায় যাব। আমার চুল কেন ফালাইছে আমি এটা প্রশ্ন করবো তাই। আমি এখন সোনারগাঁ থানায় যাব। আমি যদি থানায় না যাচ্ছি তাহলে আমি ওই নোটিশ ছেলে না, তার তো বেশি হয়ে যাবো। আমি এখন সোনারগাঁ থানায় যাব। চুলমাল ফালানোর পরে আমি থানায় যাব। থানায় গেলে যদি কেন আমি স্যারকে প্রশ্ন করবো। থানায় গেলে যদি আপনার আইডি কার্ড চাই, তখন তো আপনার ইন্ডিয়ান আইডি কার্ড দেখাইতে হইবে। ইন্ডিয়ার আইডি কার্ডের মার আমি শুধু, আমি কি ইন্ডিয়ার বাড়ি লিখে, আমার ইন্ডিয়া যাবো সোজাই বেলে, আমি ইন্ডিয়ার বাড়ি মেয়ে আপনাদের মেয়ে বন্ধু, আমি সোজা। এই পানি আনছেন কেন? আমাকে কোনো গোসল করাইতে হবে না। এই বেশি করলে কিন্তু আমি আপনাদের গায়ে হাত দিতে বাধ্য হবো। মামলার মারে আমি ছুটি একটা 100 নম্বরটা কাটা ঘুরে নেবো কিন্তু বেশি রং বাজে চালার বুসালা বন্ধ। আমি সোজা আমাদের মতো পাগল চুল কেটে চালার চালারা, আর আমাকে শুধু রিক্সা সুরা চালারা সেক্সে ট্যাবলেট না খেলে বিয়ে করা পারে না। এই তুই সরে যা, একের মারি আমি কিন্তু তোর তুই খালি একটা দিনের মধ্যে তোর ঠিক মারি আপনি সুজন সুজন কামড়া দিকে তুমি 2 নাম্বারই জানি ওরে আমি একবার মামা থাকুক খান করি অপমান আমাকে শুকাওয়া বলা তোর গুয়াদা দে হালার ঘরে হালার চোরের ঘরে চোরের আর সাইডটা চোর। এই দেশের বড় বড় চোর, এই দেন বাবা খুর, গাঁজা করে যে হিরুন্তি চুল কাটে আমার, আর এটা পেট খুর। এই যে বাবা খুর, এই যে পেট খুর, হিরুন্তি ওরে গাঁজা খুর, ও মাইতে ওই জায়গায় জায়গায় এনে শুনতে পাচ্ছেন আপনারা, ওর মাগি। আর এটা হলো 1 নাম্বার লুচ্চাই যে শালা না, চাইতে হবে না। এটা হলো মাগি দালাল, কি চোদার দালাল। জেনে শুনতে পাচ্ছেন আমার যে চুল কাছে আমরা বলে জাপান চাইছি খানকির পোলা, তোর মারে শুধু তোর তো বাতি নাই জীবন। আমি যদি পাগল না হইতাম তোর মতো ফকুন্ডির পোলা কি করে খাইছি। বসেন বসেন, এই দেশে পাগল না হইলে মাদার সুদ তোরা ভিক্ষা করে খাইছি, তোদের মতো শিক্ষিত রে হালার হালার করে হালার সুরের ঘরে সুরেরা সারা আমাকে তো বড় সুর। আমরা কত বড় সুর, সারা আমাকে বড় সুরের ঘরে সুর, হালার করে হালার সুর, সাইডটা সুর। কিরে মাগির দালাল বাবা চল, এই মাগির দালাল, এই মাগির দালাল, এই মাগির দালালে আমার চুল কাটে, মাগির দালালে আমার চুল কাটে। আমার বাড়ি বলে ইন্ডিয়া, ওই খানকির বাবার বাড়ি ইন্ডিয়া, তুই জানাস কেমনি? ওই হালার করে হালা সুরের ঘরে সুর।
শালা পুরান চোর কলেজে চুরি করস নাই তুই ডাকাতি করস নাই ডাকাতি করস নাই তুই ওই তুই না কলেজে বারোটা গাড়ি ভাঙছ চেহারা ডাহাইতির বাচ্চা তোর আমি চিনি তুই খুব কত সন্ত্রাসের বাচ্চা তোরে আমি চালাই মেরে গেলাম সন্ত্রাস অক্ষর চেনে আসলি পরে তো কান্দি যন্ত্রণা কত ভয়ঙ্কর আমাদেরও তুই যন্ত্রণা তুই দিয়েছিস তাহলে আমরা কি যন্ত্রণা দিব না থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু আজকে থেকে কামারি জীবন তো কত শান্তি লাগবে তাই না বাবা আজকে থেকে কত শান্তি লাগবে তার কোনো ঠিক নেই আজকের পরে থেকে কত শান্তি সুখ লাগবে না 4 জনের একজনও আজকের পরে থেকে সুখ লাগবে না 4 জনের একজনও সুখ থাকবে না আমার দাড়ি কাটলে আমি এখন যাবো কই জানস কই যাবো জানস হে হাজি ক্যাম্পে তোদের বাপ ডাকায় আলাবো একবার মাদার আরে তোর বোনেরই বিয়ে করবো এই জন্য সুন্দর দেয়া যায় হাজলাম মাজা দেন নখগুলা মেডি ফেলাই কি করুন এই ফান্টি বলা আজকে মাইর আগালাম তোর মার আমি শুনছি আর তোর তো সুরের বাচ্চা ফালাইছে তুই তো সুর হালার তোর তো ছেড়ে দে রাখি সুরের বাচ্চা তোর তো ছেড়ে দে ফালাইছে তোর চিনি তো তোর সুর হিসেবে ধরছে এটা হাইতে হ্যাঁ সুরের ঘরে সুর এ হালার গলা তুই তো সুর হালা তুই খাট কামলা না খাট কামলা বিয়ে আমারে ওই হাজি খানকির বলা বিয়ে করাইছে হাজি খানকির বলার মারে আমি और हाँ और हुजूरेर मारे আমি সুতি হুজুর খানকির বলা বলে হুজুর সুত মারানির বলা নটি মাগির বলারা এই কামলার বাচ্চা এই কামলা মিনি লিগে রে তোরা ওই কামলারা তোরা এই কামলা মিনি লিগে হালারা অরিজিনাল সুর সুরের নাইলে আমাকে লাগুর পাইলে কইবি তুমি অরিজিনাল সন্ত্রাস বাপরা গেলা বলে তোরে একবারে মারে আমি সুতি রংবাজি সোটা আনিকের বলা আর মারে আমি সুদি এখন আমি থানায় যাবো আমার চুল উনি কেন কাটছে কৈফত দিতে হবে তাহলে ও আমার চুল কাটলো কেন আরে হ্যাঁ আমার চুল কাটলো ফায়ার নক দেন হ্যাঁ আমার চুল কাটলো কেন আরে নাপিত আমাদের দেশে দামি দামি নাপিত এই নাপিত কিনা আমাদের চুল কাটে সি 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 নাপিত দেখতে আমার ঘৃণা করে নাপিত দেখছেন আমাদের চুল কাটাতে নাপিত আছে চুল কাটাতে নাপিত আছে ও তো খাট কামলা ও খাটে নিচে হয়ে থাকতো চোর আরে খাটে নিচে ঘুমাইতো খাট কামলা ও খাটে নিচে ঘুমাইতো হ্যাঁ আর রাত 4টা বাজে দরজা খুলে দেয় টাকা দিয়ে করে সব লে বেরিয়ে যায় হ্যাঁ ওই যে সব ডাকাইতে আমরা এখানে যারা আছি ওই পাদেন আপকর টিবে দেন একটু ভালো লাগে না শরীরটা ভালো লাগে না টিবে দেন একটু আপকর টিবে দেন মাথাটা বানাই দে বাবা মাথাটা বানাই দে কত খারাপ লাগছে আমাদের তোদের মতো কামলা সরকার রাখছে কি আমার বাল ভালাইবে এই হালাল করে টেকে নাস কি রে সরকারের মাথা বানা হাত পড়িবে সারা কামলার বাচ্চা সরকার কামলাও বানাইছে কঠিন কামলা সারা কামলা লক্ষ লক্ষ টাকা লেখাপড়া করে কামলাটি তৈরি হয়েছে কি আর সালার এই আমাদের মতো ওইনি পয়নি পাওয়ার সারি ফালানি আমাদের লজ্জা লাগে ওদের দেখতে ধর শুনেন এটা রাখেন একটু রাখেন গোসল হবে এখন আমি গোসল করব চুল পাইছেন আবার দিয়ে দিমু এমন কোন বাংলাদেশের নাপিত নাই আমার চুল আমার গোসল করাইছে আবার দিমু এই বেটা এখন স্যার আবার দিমু আঙ্গুলটা কিন্তু ভাই গেলাম এখন স্যার এই সাইডে ধর হাত ধর এই আমি কিন্তু এই চলে যাবেন হ্যাঁ চলে যাবেন সাইডে চলে যা গোসল করা লাগবে ধর হাত ধর বাঁধ ওনার বাঁধ বাইন্দা নিমু এখন শক্তি দেখাবেন বাইন্দা নিমু এতক্ষণ গালি দিয়েছেন কিচ্ছু বলি না এই গোসল করেন এটা পা গোসল করতে বস যাও হেড দিয়া দাও আজকে শ্যাম্পু দেখান দিয়া গোসল করবা খোল এতক্ষণ গালি দিয়েছেন কিচ্ছু বলি না আপনারে কাপড় দে আমার কাপড় দে দিচ্ছি কাপড় দিতে হবে কাপড় ছাড়া মারতে কাপড় ছাড় এই কাপড় ফেলাই নিতে ওই যে উপরে রাখ আরে ফালাই নাই কাপড় স্যার আমি তোর দিব না খানকির বস তোদের মতো কাপুরুষ আমি না ইউ নাথিং ফর ইউ এই পাঁচশো আমি তোর দিব না স্যার আমি তোর দিব না স্যার আমি কি চুরি করছি পর আমার ধরবি নাকি এই কাপড় যাতে আমার নষ্ট না হয় তাহলে কিন্তু তোরে আমি খাইছি এই যে রাখছি যান বসেন আরে আচ্ছা না বেটা দেখছেন বসেন আমাদের কিভাবে অপরাধ করে বিচার করে আমরা কি করেছি তাদের
আমাদের চুল ফাল বানালে কি দরকার আছে তাদের? একটু প্রশ্ন করেন সবাই যে আমাদের চুল ফালানোর কেন? প্রশ্ন করেন তাদেরকে যে ওদেরকে এটি মশায় চুল ফালার বানালেন কারণটা কি? বাংলাদেশে এত সন্ত্রাস এত ডাকাত থাকতে বিসমিল্লাহ। আমাদের মতো স্যার ধাত ছাড়ে হলো এই চ্যানেলের মার, এই চ্যানেল যে দেখছে, এই চ্যানেলে যে দেখছে ওর মারে আমি এই চ্যানেল যে দেখছে, এই চ্যানেল যে দেখছে ওর মারে আমি সরকারের মারে শুধু আমার কামলা বানাবে নাপিতের বাচ্চা নাপিত। ওর মতো নাপিত দেখলে আমার ধন্যবাদ দিতে মনে হয়। শালা নাপিত চুল বল বানাই দিয়ে আমার শরীর বানাই দিয়ে যাবে হবে একদম টিপ্পা টিপ্পা ভালো কইরা শরীর বানাই দিয়ে আমার বালের করে দইলে যাবি সল হালার করে আলা তোর লগে আমি যাবো তুই আমার কোন বালের করে লয়ে যাবি সল হালার করে তুই আমার কোন দূরের করে লয়ে যাবি কামলা আজকে সস্তা বানায় আমার ছবি মিলাইবো মানে আমার ছবি ময়লা হয়ে গেছে তো মানে আরেকটা মিলাই আমার এই জেলখানায় পাঠানো মারানের লাইন করে পাঠাইতেছে সবসময় করে দিতেছে ক্যামেরা মিলাই বেলি কত যন্ত্রণা আমি পাইছি আমি যন্ত্রণা দিয়ে যাবো হ্যাঁ তোর মারে সুতার গোসল খানকির বলা তোর মারে আমি সুতি খানকির বলার কম জ্বালাতে সারা বাংলাদেশের মা ওর মারে আমি সুতি আমগো মতো ফকিরের ওর মারে সুতি লজ্জা শরম নেই আলাদা জনগণ দেয় আলায় বাংলাদেশের জনগণের বেলুজিয়া হ্যাঁ আর দেন ডলে দাঁড়ান 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 না দাঁড়ান লুঙ্গিটা পরা হ্যাঁ চোখ ডালেন আমি দৌড় দেবো না আরে বে আজকে তো দৌড় দিয়ে হ্যাঁ মাদার ফুটেরা আজ পর্যন্ত দৌড় দিয়ে মাদার ফুটেরা থানা বন্ধ নিছে সাংবাদিক থানা বন্ধ নিছে সোনারগা থানা বন্ধ নিচে দৌড় দিয়ে গা আর তোর কামারিং চলে যেতে মাইনে বুঝলাম না দৌড় উনি ভালো মানুষ উনি দৌড় দিব কে আর দিবেন না পানি গামছা ডালো ঘুরে যা গা পাবো কষ্ট হবে না বাবা অত আদরের মারে আমি সুতি তোর আদর আমার লাভ আছে নাকি তোর আদর আমার এখন লাভ আছে নাকি তুই কি এর আমার আপনজন তুই আমার স্বার্থের তোর স্বার্থের জন্য তুই কাজ করিস তুই আমার কোনো আপনজন হতে পারছিস ইউ নাথিং ফর ইউ তুই আমার কিসের আপনজন আমি ওই শার্ট পিনবো না ওই প্যান্ট পিনবো না লুঙ্গি বাবা লুঙ্গি পরাইতে হবে বলজা ফাটাই হবে এখন ঠিক এই এতক্ষণ যা করছস মাইরে দিছি কিন্তু এখন শুকনো জায়গায় শুকনো এই জায়গা স্যার আচ্ছা শুকনো জায়গায় আসেন না আরে আমার জামা পিনতে দেন দিতেছি আমি আপনাকে বলি শুনেন আমি বলি এই যে ফ্যানটা পরে নেন এই লুঙ্গিটা শুকাই গেলে পরে ফ্যানটা খুলে ফেলাই দেয় লুঙ্গিটা পরে নেন ঠিক আছে না বাবা লুঙ্গিটা পরে নিন বাবা না প্যান্ট পরবো না আমি না 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 আরে আমাকে যে ছবি উঠাইবো সালার ঘরে না না ছবি তুলবো না ছবি তুলবো না কত বড় যাও হুজুরে যা করার ছবি তুলে নিছে এই আমি কি করছি নিজে বেটা না এই সারিয়ে দে না সারিয়ে দেন বাবা এটা পড়েন এটা দে আমি কোনো গেঞ্জি টেঞ্জি পরবো না আচ্ছা দেন হ্যাঁ না না উনি যেটা বলবো এটা করুম না করুম মাদার সুদে বাবা ওনা রে হাল্লা আর সুরের মায় ধরা আমি চিনি এ বাবা লাড়েনি মজা নিতেছেন এরা ধরাইছে আমি জানি ওরে মাইরে হালাইলে ওর নামে মামলা হইব মানে একটা মানুষ ইয়ে করতেছে আপনারা মজা আর নিতেছেন আমি ওরে মাইরে জেলে যাব আমার আর শান্তি নেই জেলে যাই দুটো ভাত খাবো এটা বাইন দেন হ্যাঁ আদের নাম জানি না আচ্ছা এটা বাইন দেন হ্যাঁ দেন ওইটাতে রাখেন হ্যাঁ ওইটা আমার জামাই হাত দিলে মামলা হয় তুমি খানকি বলা একবার এটা পিছনে আর দুধ কাটা হালা বুঝেন মনে থাক বাবা উল্টা পড়লে সুন্দর দেখেন একটা জিনিস সুন্দর আছে সবকিছু করবেন একটু সুন্দর করে করবেন আমার কিছু জানি তুই তো লাভের জন্য উঠেছিস আমার কি লাভ আছে নি এই বেটাই তুই কেনা হ্যাঁ এই তুই বিন্দে দরকার আচ্ছা আপনি করেন এটা ওই রাখেন একটু না আর রাখতো না কি একটু কথা বলি আমি আর কি কথা বলি একটু না আমার কাছে কোনো কথা নাই কথা বলার না সুযোগ না দিবেন শুরু না করেছেন আবার কি এর কথা আমার সাথে কথা কি আচ্ছা বাসা কোন জায়গা বাড়ি কোন জায়গা বাড়ি না এই বাড়ি সাংবাদিক রিজি গেবেন হুজুর রিজি গেবেন হুজুর তো বললো ইন্ডিয়াতে আরে শালা হুজুর মাদার সত্যি ইন্ডিয়ায় গো বড় বলে ওলি ইন্ডিয়ার জন্ম
আর মারে আমি ছুটি আপনার দেখলাম আপনার ছেলে আসলো, আপনার পরিবার আসলো, আমার পরিবারে আমি হেনে আমার ছেলে ইন্ডিয়া গেছে সুতাইবে এটাই তো বুঝলাম না। আর বুঝ তুই তো বাট পারে লেগে আপনার পরিবারের লগে যান নাই কেন?